আসসালামু আলাইকুম। আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসলাম খামার বাড়ির একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো স্বল্প পরিসরে গড়ে তোলা আমার ছাদ কৃষি। তো আমি খুব বেশি গাছ লাগাতে পারিনি বা ছাদ কৃষি এখনও জমজমাটভাবে আমার জমে ওঠেনি। খুব একটা যে গাছ আছে বা খুব বেশি আছে তা নেই, মোটামুটি স্বল্প পরিসরে আমি শুরু করেছি। আর সত্য কথা বলতে কি, আসলে হচ্ছে গাছপালা বা হচ্ছে গাছে পানি ঢালা, গাছের যত্ন নেওয়া, এটা হচ্ছে আমার এক ধরনের নেশা। আর সেই শখ থেকে সাধারণত আমি ছাদ কৃষি করেছি। তো প্রথমে যেটা দেখাবো, এটা হচ্ছে আমার একটা টব, অর্থাৎ নেট দিয়ে আমি এই টবটা বানিয়েছি, বেশ বড় করে বানিয়েছি। আর এখানে আছে হচ্ছে একটা ধুন্দুল গাছ আছে, শিম গাছ আছে, লাউ গাছ এবং তার সাথে রয়েছে মিষ্টি কুমড়া। আর এই জায়গাটা মূলত হচ্ছে যে আমি এই কারণে করেছিলাম যে এখানে হচ্ছে যে যখন গ্রীষ্মকাল থাকে তখন প্রচণ্ড তাপ লাগে, অর্থাৎ এর সোজা নিচু রুমে আমি ঘুমাই, কিন্তু ছাদে এত প্রচণ্ড তাপ হয় যে সেখান থেকে খুব তাপ আসে। আর এই তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই জায়গাটা মাচা দিয়েছিলাম। আর একটু বুদ্ধি করে করেছিলাম এটা, যাতে এই মাচা থেকে আর কি ছায়া হয় এবং সেই ছায়া থেকে অন্তত যাতে ছাদের তাপটা কিছুটা হলেও কম আসে। আর তার পাশাপাশি এই যে এটি আরও একটা টব আমার, এখানে রয়েছে পুঁই শাক, তারপরে মরিচ গাছ, এখানে একটি রয়েছে, এটা হচ্ছে চিচিঙ্গা গাছ, আর এগুলো হচ্ছে মরিচ। দেখুন কি সুন্দর পাকা পাকা লাল লাল মরিচ, মাশাআল্লাহ বেশ ভালোই লাগছে। তো যতদিন থেকে আমি ছাদ কৃষি করেছি মাশাআল্লাহ কোনো সময় মরিচ কিনে খেতে হয় না, তো বললে ভুল হবে, বরং আরও অনেক বেশি হয়। আর এখানে 3 রকম মরিচ গাছ রয়েছে। এই যে মরিচগুলো দেখুন মাশাআল্লাহ কি সুন্দর পেকে পেকে হলুদ হয়ে আছে, দেখলেই ভালো লাগে, চোখ জুড়ে যায়। কত পরিমাণ মরিচ রয়েছে। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এটা আরও একটা মরিচ গাছ। আর এই যে এই মাচাটার কথা আমি বলতেছিলাম, এটা হচ্ছে আমার চিচিঙ্গা গাছ, মাশাআল্লাহ বেশ ভালোই রয়েছে এবং কয়েকটা ফল ধরেছিল, খাওয়া হয়েছে। তারপর দেখছি যে হঠাৎ করে তারপর থেকে দেখছি ফুলের কুড়ি আর নেই, তবে মাশাআল্লাহ কয়েকটা আসতে শুরু করেছে। এই যে এখন এটা ফুলের কুড়ি, অর্থাৎ এটাই হবে চিচিঙ্গা। এটা হচ্ছে স্ত্রী ফুল, আর উপরে যেটা দেখলেন সেটা হচ্ছে পুরুষ ফুল। তবে ছাদের গাছ তো আসলে খুব একটা স্বাস্থ্যসম্মত বা খুব একটা ভালো হয় না, মানে অল্প পরিসরে কিছু মাটি থাকে, খুব বেশি মাটি থাকে না, যার কারণে একটা গাছ খুব বেশি যে পুষ্টি গুণাগুণ পাবে বা তার ডালপালা ছড়াবে, ওদিকে মাটিতে জড় ছড়াবে এবং গাছটা যে বেশ তরতাজা বা জোরালো হয়ে থাকবে সেরকম হয় না। তো বেশি পরিমাণ মাটি দিয়ে করতে পারলে, বড় জায়গায় করতে পারলে বেশ ভালোই হয়। এটা হচ্ছে আমার করলা গাছ, দেখুন মাশাআল্লাহ করলা ধরেছে। তবে এই গাছটা অনেকগুলো করলা ধরেছিল, করলা অনেক খাওয়া হয়েছে, এখনও বেশ কিছু করলা রয়ে গেছে। এই যে আমি যদি দেখাই, দেখেন মাশাআল্লাহ, অর্থাৎ করলা গাছটা এখন শেষের পথে, অনেকদিন থেকে করলা খাচ্ছি। এই দেখুন আরও কিছু করলা রয়েছে। তো ছাদ বাগানে এগুলো যখন দেখি তখন মাশাআল্লাহ এমনি খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করি যে নিরাপদ বা বিষমুক্ত কৃষি তৈরি করতে, যে আমার এই গাছগুলোতে আমি কোনো ধরনের কীটনাশক স্প্রে করি না, কোনো ধরনের ক্ষতিকারক কোনো কিছু আমি দেই না, সম্পূর্ণ জৈব সার দিয়ে এবং প্রাকৃতিক পরিবেশে তৈরি করি। যেটা দেখুন একটা ধুন্দুল, এই যে মাশাআল্লাহ আরও একটা ধুন্দুল ভালোই হয়েছে। তবে এই মাচাটা আমাকে খুব বেশি ছায়া দেয়। আর এগুলো হচ্ছে আমার ভেন্ডি গাছ, 4টা ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, 4টা ভেন্ডি গাছ থেকে মাশাআল্লাহ অনেক ভেন্ডি খাওয়া হলো। এখন গাছগুলো বয়স শেষের পথে, মানে এই সময় খুব একটা বেশি ফলন দেয় না, গাছের বয়স হয়ে গেছে। এখন আমি যেটা দেখাবো আমার ছাদ বাগানের সবচেয়ে আকর্ষণীয় এবং খুব ভালো লাগা একটি গাছ, সেটা হচ্ছে শশা গাছ। তো শশা এমনিতে আমার খুব শখের একটি গাছ এবং ছাদ বাগান থেকে শশা পেড়ে খেতে আমার খুব ভালো লাগে। তো গাছটা কেবলই আর কি একটু জোরালো হয়ে উঠেছে, এখনও ফুল ফল আসেনি, তো একটা কেবলই দেখা যাচ্ছে। তো মাশাআল্লাহ গাছটা বেশ ভালোই রয়েছে এবং বেশ জোরালো হয়ে উঠছে। এখানে 6টি গাছ লাগিয়েছিলাম, তবে একটি হঠাৎ কী কারণে যে মারা গেছে, কোনো ভাইরাস বা কিসের আক্রমণ হলো ঠিক বুঝি না।
এটা হচ্ছে একটি বেগুন গাছ যেটা দেখলেন, আর এখানেও দুইটি শসা গাছ লাগিয়েছিলাম বস্তায়, দেখা যাক হয় কিনা। আর এই যে এটা হচ্ছে বেগুন গাছ, তো মাশাআল্লাহ বেশ ভালোই বেগুন ধরেছিল, অনেক বেগুন খেলাম। এরকম 3টা-4টা গাছ থাকলে আমার মনে হয় যে এখান থেকে 2-3 জন বা 4 জন মানুষের পরিবারে যথেষ্ট হবে। এই যে দেখুন ফুল এসেছে, এই যে বেগুনের কুড়ি এসেছে, কিছু বেগুন ধরে আছে, এই যে একটা। আর এইটা হচ্ছে একটা ভেন্ডি গাছ। তো গাছটায় আজকে সকালবেলা পানি দেওয়া হয় নাই, যার কারণে দুপুরবেলা হচ্ছে যে গাছটা একটু রোদের তাপে আর কি নরম হয়ে গেছে। আমি সবগুলো গাছে পানি দিয়েছি, ভুল করেও সেটাতে পানি দেওয়া হয় নাই, তো মিসিং হওয়ার কারণ এই ফলাফল। তো যাই হোক পরে পানি দিলাম, এখন দেখা যাক। আর এটা হচ্ছে একটা মজাদার গাছ, এটা হচ্ছে আমার ছাদ বাগানে মিষ্টি আলুর গাছ, অর্থাৎ মিষ্টি আলু মাটিতে পুঁতেছিলাম এবং পুঁতার পর যে গাছ হয়েছে সেটা হচ্ছে এটা। এগুলো হচ্ছে পেঁপে গাছের চারা লাগিয়েছি, এবং এই যে বড় করে এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছি। ওই চারাগুলো বড় হলে এখানে শিফট করব, এরকম বড় বড় জায়গায় শিফট করব, আরও অনেকগুলো ড্রাম কিনবো। তো মাশাআল্লাহ যে দেখুন ফুল আসতে শুরু করেছে। আর পাশে রয়েছে একটা ভেন্ডি গাছ। এই ভেন্ডি গাছটা আমি মাথা কাটিং করেছিলাম, যার কারণে 5-6টা শাখা হয়েছিল এবং বেশ ওখান থেকে অনেকগুলো ভেন্ডি ধরতো। আর এগুলো হচ্ছে আদা গাছ, অর্থাৎ বস্তায় আদা চাষ। তো অনেক ভিডিও দেখি বা অনেক শুনি যারা কৃষিবিদ আছেন যে বস্তায় নাকি আদা চাষ করা যায়। তো প্রাথমিকভাবে আমি এটা শখ করে লাগিয়েছি, দেখা যাক কি হয়। শুধু তাই নয়, এটা হচ্ছে যেটা দেখলেন সেটা হচ্ছে পুদিনা গাছ, পুদিনা পাতা। আর এখানে আরও একটি টব রয়েছে, এখানে লাগিয়েছি পুঁই শাক, তারপর পাশে রয়েছে ভেন্ডি গাছ, এবং তার পাশে রয়েছে হচ্ছে কলমি শাক। এই যে দেখুন গাছটা বেশ জোরালো হয়ে উঠছে এবং অনেক ডালপালা দিয়েছে। এই যে এটা হচ্ছে ভেন্ডি গাছ, এগুলো হচ্ছে ভেন্ডি গাছ, 2-3টে ভেন্ডি গাছ আছে। আর এই যে এগুলো হচ্ছে কলমি শাক, যে লতা হয়ে মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। আর 2টা টবে লাগিয়েছি, এখানে একটু কিছু লাগিয়েছি অল্প পরিমাণে, ওখান থেকে এখানে শিফট করেছি। আর মূলত এখানেই ছিল গাছটা, অনেকগুলো ডালপালা হয়েছে। যে কোনো শাকের সাথে এগুলো মিশ দিয়ে খাই আমরা, তো মাশাআল্লাহ বেশ ভালোই লাগে। এটা হচ্ছে পেয়ারা গাছ, যদিও গাছটা আমাদের আঙ্গিনায় লাগানো, ছাদে আর কি অংশটা এভাবে দেখা যায়, ছাদ থেকে আমরা পেড়ে খাই। এটা হচ্ছে আমাদের আমড়া গাছ, হাইব্রিড আমড়া এবং 12 মাসি। তো মাশাআল্লাহ 12 মাস বেশ ভালোই ফলন দেয়, এবং সবসময় কিছু না কিছু আমরা ধরে থাকে, সিজনে বেশি ধরে, আর যখন আনসিজন থাকে তখন কম ধরে, খুব একটা বেশি ধরে না, তো সিজনে ভালোই ধরে। এটা হচ্ছে কাঁঠাল গাছ, এগুলো সব নিচে লাগানো, এগুলো ছাদ বাগানের অংশ না, তারপরে আমি দেখাচ্ছি আর কি। আবার চলে আসলাম আমার সেই আদার গাছ। এই তো এখান থেকে পুরো যে আমার ছাদ বাগানের ভিউটা সেটুকু আমি দেখাচ্ছি। এই যে দেখুন যে সারি সারি করে এই টবগুলো। তো এই ছিল আমার ছাদ বাগান। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।